না কাম সাগরে ডুব মারছে। হ্যাঁ, প্রেম সাগর আর কাম সাগর কি তা বুঝে না। যদি প্রেম সাগর বুঝতো তাহলে মদিনাওয়ালার সঙ্গে প্রেম করত। আমার কথার সাথে কারা কারা একমত হয়ে হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। আমি কি কষ্ট দিছি আপনাদেরকে? যে কথাগুলো বলছি একটা কথাকে ফেলে দেওয়ার মতো আছে? আমি লাইন টু লাইন এখন একটা ইমানি আওয়াজ দিতে হবে। যদি আমি তাহিরের 1 মিনিটের ভালোবাসা থাকে, সত্য একটা কথা বলবেন, আমি খুশি হব। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না? ওই যে কালো তো মুখে যে বন্ধ হয়েছে সেটা মুখে দিছি। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? যারা বলে নবী সুপারিশ করতে পারতো না, হ্যাঁ কত ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর আমরা যারা বলতেছি সুপারিশ করতে পারবো, আমরা কত ঠিক আছে। কেমনে? যারা নবীর দুশ্মন, হ্যাঁ বললে কেন নবী সুপারিশ করতো না। যারা নবীর প্রেমিক, নামাজ পড়ছি, ফরার মতো ভরি নাই, রোজা রাখছি, রাখার মতো রাখি নাই, হজ করছি, করার মতো করি নাই, কিন্তু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসছি। সিয়ারের জন্য নবীরে বলি নাই, ক্ষমতা ভাইয়া নবীরে বলি নাই, টাকা খাইয়া নবীরে বলি নাই, আমরা সব কুরবানি দিয়া নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছি। এই জন্য রাসূল আমাদের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। দলিল কি? রাসূল বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। বুঝুন ঠিক আছে না? আমার অবস্থা তো গুনাহগার ঠিক আছে, গুনাহগারের জন্য রাসূল সুপারিশ করবে। কবিরা কোনদিন কইরো বলেন, রাসূল বলেন শাফাআতি, আমার শাফাআত লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়েও গেছে অধিবাসী, এদের জন্য আমি সুপারিশ করব। তবে সত্য ভিতরে ঈমান থাকতে হবে। এই গজলের বইটা নিয়ে যাবেন, অনেকগুলো গজল আছে, মারে নিয়ে দিবেন, মা কইরা খুশি হবে ইনশাআল্লাহ। এই এলাকার মা বন্ধুরা তো মনে আজকে মাহফিল আসলে